হ্যাঁ, বলেন। আপনার নাম বলেন। মোহাম্মদ মিজানুর রহমান। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? কুমিল্লা। কুমিল্লার কোন থানায়? কুমিল্লা হ্যাঁ, সদরে। তো ঠিক আছে, যাক। আর আপনার পড়াশোনা কোথায়? পড়াশোনা গ্রাজুয়েশন ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, আচ্ছা আহ, আহ, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাস্টার্স জাতীয় বিশ্ববিদ্যালয়, আচ্ছা আচ্ছা জগন্নাথ কলেজ। আচ্ছা আচ্ছা কোন সাবজেক্টে? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং। আপনি আহ, তারপরে আপনি চাকরি করতেন কোথায়? প্রাইম ব্যাংকে ছিলাম আমি প্রাইম 17 ব্যাংক। বছর, 17.5 বছর। 17 বছর। না, তারপরে ছেড়ে দিছেন? ছেড়ে দিছি মানে ছেড়ে দিতে মানে বাধ্য হয়েছি আর কি। কারণ যে লেভেলে গিয়েছিলাম আমি, সেই লেভেল হইলো সুপারভাইজারি লেভেল। হুম তো হুম সুপারভাইজারি লেভেলের তো আসলে আহ, মুখের কথাটা বেশি। হুম হুম। তো এখানে আসলে টাফ হচ্ছিল আর কি, আচ্ছা চালিয়ে নেওয়ার টাফ হচ্ছিল। আচ্ছা তো এটা বাধ্য ছিলাম, ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আচ্ছা আচ্ছা। ও, ছাড়ছেন করছি যে কতদিন আগে? 6 বছর আগে। ও বাবা, ছয় এখন তো বছর না, প্রায় 5.5। বয়সও তো অনেক এটা হয়ে গেছে। এখন কি কোনোভাবে আবার না, এটা কোনো ব্যাংকে সম্ভব? এখন আহ, সমস্যা যেহেতু নাই। না, যেহেতু আপনার মনে করেন এই এতদিনের আপনার আছে, এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, জি, চেষ্টা করতে পারি। ব্যাংক না হোক, প্রাইভেট প্রতিষ্ঠানে আমি হয়তো ফিনান্স ম্যানেজার বা সেই জাতীয় কোনো। তাইলে আমি আহ, আপনাকে আশ্বস্ত করি, জি, আগামী 2 মাস পরের থেকে আপনি আবার শুরু করতে পারবেন। আমার ইনস্ট্রাকশন মতো যদি আপনি চলেন, 2 মাস পরে আপনি আবার কোনো একটা, আপনি আবার জবে যেতে পারবেন। এবং ভাইবা দিয়েই, ইনশাল্লাহ। ভাইবা জি, দিয়ে যেতে পারবেন। কেন এরা সবাই কিন্তু এরা ভাইবা ফেস করেই গেছে। আমার রাইট এখান রাইট। থেকে এখন পর্যন্ত মোট 15 জন এরা বিসিএস ভাইবা দিতে গেছে। 15 জন। মাশাআল্লাহ, তাদের মাশাআল্লাহ। মধ্যে এরা 14 জনের হচ্ছে ক্যাডার হয়েছে, আর একজন আচ্ছা এখন সে নন ক্যাডারে হেডমাস্টার। তার মানে কেউ আচ্ছা, কিন্তু ফেরত আসেনি। পাস করে নাই। না, এটা বিসিএসে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সুতরাং হয়ে যাবে। আমার আমার ইনস্ট্রাকশনটা আপনি ফলো করবেন, তাইলে হয়ে যাবে। খুব ভালো একটা লাইফ হবে। আপনার ছেলে মেয়ে কি? 2টা মেয়ে আমার। 2টা মেয়ে। আচ্ছা, না মেয়েরা কোথায় পড়ে, না পড়াশোনা কমপ্লিট? মেয়েরা না, না, প্রথম মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, সাইকোলজিতে পড়ছে। তো আচ্ছা, না মোশাররফ ভাইয়ের গ্রাজুয়েশন। মেয়েও কিন্তু সাইকোলজি, আমি যার কথা বললাম দেবিদ্বারে বাড়ি, ওনার মেয়েও ঢাবিতে সাইকোলজিতে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার মেয়েটা হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, মাস্টার্স জন্য প্রিপারেশন নিচ্ছে আর কি, চলতেছে আচ্ছা, মাস্টার্স। ওর এখনো তো গ্রাজুয়েশন হয়নি। মোশাররফ ভাইয়ের মেয়ের বোধ হয় এবার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার হতে পারে আর কি। আচ্ছা, দ্বিতীয় মেয়ে আমার ওই, ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে হলো ভর্তি হয়েছে এবার। আচ্ছা। ও, আপনাদের আচ্ছা আচ্ছা। সদর দক্ষিণের একটা ছেলে কোর্স করেছিল, নাম হচ্ছে রাশেদ। রাশেদ এখন জার্মানিতে থাকে। ও আচ্ছা যখন, ও হচ্ছে প্রতি ইউ ল্যাবে পড়তো, মানে কম্পিউটার সায়েন্সে। এখন আচ্ছা সে জার্মানিতে মাস্টার্স করছে। মাস্টার্স প্রায় হয়ে গেছে বোধহয়। ও প্রায় ফোন করে, মাঝে মধ্যে ফোন করে, খুব বেশ ওর খোঁজ খবর নেয় ওরা। আমার সাথে সবসময় কানেক্টেড থাকে। সাউন্ডটা একটু কমাই দিলে মনে হয় ভালো হয়। তাই না? আমার একটু এখানে কমাই। সাউন্ড কিন্তু আসছে কম। তাই হ্যাঁ হ্যাঁ, কম আপনার আসতেছে। সাউন্ডটা কম আসছে, যাক অসুবিধা নাই। তাইলে আপনি আমার, আচ্ছা আপনি কি এটা সারানোর জন্য, এটা যে সারানোর জন্য কখনো কোনো ট্রিটমেন্ট করেছেন?
অনেক অনেক। আচ্ছা, কি করেছেন একটু শুনি। প্রথম হ্যাঁ। ছোটবেলায় সীসা দিয়ে শুরু করছি, সীসা হুম 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 ছোটবেলায় হুম একেবারে। হুম হুম। তারপরে তো হোমিওপ্যাথি, আচ্ছা। তারপরে তারপরে কি করলাম, তারপরে তারপর তো আসলে মনে নাই। 7 সালে, হুম। 7 সালে ওই একটা এই যে বসুন্ধরা যে একটা হসপিটাল আছে না, এবার কেয়ার, সেটা পূর্ব নামটা জানি কি, অ্যাপোলো ছিল তখন, অ্যাপোলো। অ্যাপোলো, হ্যাঁ। সেইটাতে 7 সালে ডক্টর, মা হারে পারতেছি না, আলিম সামথিং আর কি, আচ্ছা। তার শরণাপন্ন হই। এখন একটা মজার ব্যাপার হইলো, হুম যখন ট্রিটমেন্ট নিতে যাই, হুম আমার প্রথম দিক দিয়ে না, মানে আমি বেশ কিছুদিন খুব বেশি ভালো থাকি, মানে হুম কমফোর্ট ফিল করি, হুম ভালো লাগে, হ্যাঁ, হুম মনে যেন ঠিক হয়ে গেছে। হুম। কিন্তু এরপরে ধীরে ধীরে পূর্বের জায়গায় আবার আচ্ছা। চলে আসে। রিসেন্ট আমি একজন মানসিক ডক্টর, সাইকিয়াট্রিস্ট যেটা, হ্যাঁ হ্যাঁ। এখন যাওয়াতে তিনি বলেন যে দেখতে পারেন আপনি হয়তো স্ট্রেস থেকে আপনার এটা এটা হয়তো হয়, তো মেডিসিন কিছু নিলে দেখতে পারেন কেমন হয়। হুম হুম তো এটা হলো 2 মাস আগে। হুম হুম তো স্টার্ট করলাম, স্টার্ট করা কিছুদিন খুব বেশি ভালো ছিলাম, খুব হুম। কমফোর্ট, মনে যেন ভালোই গেছে। এরপর আহ, পূর্বের জায়গায় ফিরে আসছি আবার। আচ্ছা। তারপরে সেকেন্ড টাইম গেলাম তার কাছে, ডোজ বাড়াই দিলে, তারপরেও ওই যে ডোজ বাড়াই দেওয়ার পরে বেশ কিছুদিন ভালো ছিলাম। তারপরে ধীরে ধীরে মনে যেন পূর্বের অবস্থায় চলে আসছে। আচ্ছা। এই হলো আর কি কাহিনী। আচ্ছা, ঘটনা হচ্ছে এগুলোর কোনো রকম মেডিসিনের কাজ তো না। ধরুন আপনাকে সাইকিয়াট্রিস্ট যেটা দিছে মেডিসিনটা, ওইটা খেলে কি হয়, আমাদের নার্ভগুলো উইক হয়ে যায়। হ্যাঁ, যখন নার্ভগুলো উইক হয় তখন আমরা একটু কুল ফিল করি, কুল থাকি। কুল থাকার ফলে আমাদের মধ্যে মনে করেন একটা মানসিক উত্তেজনাটা কম থাকে। আচ্ছা, তখন আমরা অনেকটা এটা বলতে পারেন যে আমরা নিস্তেজ হয়ে যাই, যার ফলে তখন একটুখানি কথাগুলো ভালো হয়। আবার যখন ওষুধের কার্যকারিতাটা কমে যায়, তখন আমরা যখন স্বাভাবিক হয়ে যাই তখন কিন্তু আবার আগের জায়গাতে আমরা চলে যাই। এটা কোনো রকম একটা সলিউশন না। তো এর মাধ্যমে আমরা আরও বেশি মানে ড্রাগ অ্যাডিক্টেড হই, কারণ এগুলো তো আর মেডিসিন না, এগুলো হচ্ছে ড্রাগ। হুম। তো এগুলোর একটা ড্রাগের আরও কয়েকটা সাইড ইফেক্ট থাকে, তার মধ্যেও কিন্তু আমরা আটকা পড়ি। ফলে এইগুলো খেয়ে আপনিও সেটা বুঝতে পেরেছেন, সমাধান না। স্ট্যামারিং প্রবলেমটা হচ্ছে দীর্ঘদিনের একটা অভ্যাসগত, এবং এটা মনস্তাত্ত্বিক সমস্যা। আপনি যখন নাকি একা কথা বলেন, কোনো কথা আপনার আটকায় না। তেমন না, ওই রাইট। কথাটাই আপনি যখন অন্য লোকের সামনে বলেন, আটকায়। আবার যখন একটু বেশি লোক থাকে তখন আরও বেশি আটকায়। যদি মনে করেন আপনার কোনো একজন এরা উচ্চ পদস্থ কর্মকর্তা থাকে বা হাই ভ্যালু পার্সন, তাদের সাথে অনেক বেশি করে আটকায়। বেশি একই আটকা, কথা। রাইট। এটা হচ্ছে আমাদের সাবকনশাস মাইন্ডের সমস্যা। আচ্ছা, এটাকে সাবকনশাস মাইন্ড থেকে এটা দূর করতে হয়। এটা আসলে কমপ্লিটলি এটা মনস্তাত্ত্বিক সমস্যা। এটা মনস্তাত্ত্বিকভাবে এটা দূর না করলে কোনো সমাধান নাই। আর এটা
যেহেতু সমস্যাটা দীর্ঘদিনের, ফলে আপনাকে বা সবাইকে ধরুন যে প্র্যাকটিসগুলো তাকে একটু ধৈর্য সহকারে এর বেশি দিন করতে হয়। এটা রাতারাতি সারাবার কোনো বিষয় না। আমার কাছে কিন্তু কোনো রকম জাদুর কাঠি নাই যে আমি সুমন্তর বলবো চলে যাবে, হবে না। আপনারটা কিন্তু আমি সারাবো না, সারাবেন আপনি। আমার কাজ আপনাকে গাইড করা। আমার ইনস্ট্রাকশন মতো যদি আপনি এই প্র্যাকটিসগুলো করেন, আপনি সব কিছু করেন, দেখবেন আপনার তখন মনে হবে এত সহজে সারাতে পারলাম, আর এটা নিয়ে আমি আমার লাইফের মানে সে এত একটা মানে এর বড় ব্যাপার, বড় ইনকামের জায়গা, আমার চাকরিটাকে আমি ছেড়ে দিলাম। শুধু তো তাই না, আমি সামাজিক ভাবে ডিপ্রেস থাকি কোথাও। এখন এখন তো 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 চেষ্টা হইলো এই রকমের যে গ্রামে গঞ্জে গেলে মিটিং এ কোথাও কথা বলতে দেয়। তো আমি সেই ক্ষেত্রে সবিনয়ে বলি যে ভাই না, ঠিক আছে থাকো, বলবো না আর। কারণ আচ্ছা, ঠিক হলো আছে। স্টেজে কথাই বলতে পারি না, মানে স্টেজে বা 10 জনের সামনে কথা বলাটা টাফ হয়ে যায়, পারি না কথা বলতে। আচ্ছা 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 আচ্ছা। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আমি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় জন্মগ্রহণ করেছি। ওইটাই আমার স্থায়ী ঠিকানা। তবে বর্তমানে আমি ঢাকাস্থ বনশ্রীতে বসবাস করছি। আচ্ছা, এখন আপনার বয়স কত? এখন আমার অ্যাকচুয়াল বয়স হলো 56। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কি? আমার দুটি মেয়ে। আচ্ছা, মেয়েরা কি করে? বড় মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়ছে। আচ্ছা আর দ্বিতীয় মেয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে। আচ্ছা, আপনি তো আপনার লাইফে আপনি দীর্ঘদিন আপনি প্রাইভেট সেক্টরে আপনি জব করেছেন, কর্পোরেট জব। সর্বশেষ আপনি একটা প্রাইভেট ব্যাংকে 17 বছর চাকরি করেছেন। জি। তা ওই চাকরিটা আপনার ছাড়ার পেছনে নেপথ্য কারণটা কি ছিল? সারা নেপথ্যে কারণ আমি যেটা বুঝতে পেরেছি যে আমার পারফরমেন্সে কোনো সমস্যা নেই, কিন্তু যে কোনো কারণে হোক আমার বস আমার উপরে ক্ষিপ্ত হয়েছিলেন। তো আমি চিন্তা করে দেখলাম কোন কারণে ক্ষিপ্ত হতে পারে। যদিও তারা আমাকে ডিরেক্ট কিছু বলেনি, তবে আমি যেটা বুঝতে পেরেছি যে আমার যে স্ট্যামারিং সমস্যা আর যে লেভেলে আমি পৌঁছেছি ব্যাংকে, সেই লেভেলে স্ট্যামারিং সমস্যা নিয়ে কাজ করা খুব কঠিন। এই জন্য তারা আমাকে চাপ দিয়ে রিজাইন করাতে বাধ্য হয়েছে। যেহেতু আপনি যে লেভেলটা পৌঁছে গেছিলেন সেটা আপনার মোটামুটি মিড লেভেলের ম্যানেজমেন্ট আর কি, সেখানে কিছু আপনার কমান্ডিং ওয়ার্ক তখন সুপারভাইজারি ওয়ার্কার ছিল, সেজন্য আপনার পক্ষে এটা অনেক ক্ষেত্রে সমস্যা হতো, সেটা ওনারা দেখেছেন। তবে এখন আপনি কি করছেন? এখন আমি আমি এবং আমার ভাই মিলে, ছোট ভাই মিলে বিজনেস করছি। আচ্ছা, তো এই স্ট্যামারিং রিমুভ সেন্টারে আসার আগে এবং স্ট্যামারিং রিমুভ সেন্টারে আসার পরে প্রায় আপনি 2 মাস আমার এখানে আসছেন, আপনি এগুলো করছেন। এইরকম বয়সে সোজা সারানো যায় সেটা আপনার কাছে কি মানে এখন কি মনে হয় আপনার কাছে? আমার কাছে এক কথায় বলতে গেলে এটা সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ। আমি যখন ধরে নিয়েছিলাম যে স্ট্যামারিং সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, তখন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে স্যারের সন্ধান পেলাম। তারপর আমি স্যারের সাথে যোগাযোগ করি এবং অনতি বিলম্বে ভর্তি হয়ে যাই। তারপর আমার মাঝে একটা পরিবর্তন লক্ষ্য করি, যেটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল। 2 মাস
ক্লাস করার পর আমার কথা শুনে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন আমার কি পরিবর্তন হয়েছে। আমার বিশ্বাস এভাবে যদি আরও কিছুদিন ক্লাস করি এবং কোর্সটা শেষ করি, তাহলে আমি পরিপূর্ণভাবে স্ট্যামারিং থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আপনার সাথে কথা বলে আজকে আমারও খুব ভালো লাগে। মানে আপনাকে যখন যে প্রথম দিন আপনার সাক্ষাৎকারটা নিয়েছিলাম, প্রথম আপনি আমাকে ফোন করেছিলেন এই কোর্সটা করার জন্য, সেদিনকার ওই মিজানুর রহমান আজকের মিজানুর রহমান, এটা আসমান জনিব একটা আমার কাছে আর পার্থক্য মনে হচ্ছে। আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ এরকম একটা পদ্ধতি তৈরি করার জন্য এবং আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য।